ফেসবুক লাইভে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেওয়াকে ঘিরে প্রায় সারা দেশেই চলছে আওয়ামী লীগের অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ। একই সঙ্গে বিভিন্ন দাবিতে একের পর এক চলছে মিছিল, অবরোধ সহ নানা আন্দোলন কর্মসূচি। এই অবস্থায় সবাইকে থামার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। একই সঙ্গে অভ্যুত্থানের ফসল নষ্ট হয় এমন কিছু করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার মাঝরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নিজস্ব আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই আহ্বান জানান। মাহফুজ আলম সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে সরকারকে তাদের কাজ করতে দেওয়ার সুযোগ দিতে বলেন। জানান বিচার ও সংস্কার হবেই। মাহফুজ লেখেন, তিনি জানেন উত্তপ্ত মৌসুমে জনগণকে কেউ থামতে বলবে না, কিন্তু জনগণ তাকে গালি দিলেও তিনি সবাইকে থামতে বলবেন বলে ফেসবুক পোস্টে উল্লেখ করেন। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। স্ট্যাটাসে মাহফুজ লেখেন, জনগণ এবার রাজনৈতিকভাবে শিক্ষিত হওয়ার সুযোগ পেয়েছে। এখন গঠনমূলক রাজনীতির সময়, উত্তম বিকল্প দেখানোর সময়। প্রতিরোধের প্রয়োজনেই দরকার নিজেদেরকে প্রশিক্ষিত, প্রাজ্ঞ ও স্থির করে তোলা। সে সময় অভ্যুত্থানের ফসল নষ্ট না করার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, এটা দীর্ঘমেয়াদী লড়াই। প্রস্তুতি নিতে হবে, হঠকারিতা করা যাবে না, অভ্যুত্থানের ফসল নষ্ট করা যাবে না। শত্রুরা যেভাবে দেখতে ও দেখাতে চায় সে পথে না যাওয়াই এদেশের জন্য ভালো। তিনি আরো বলেন, হাসিনার দিয়ে যাওয়া ট্রমা যেন জনগণের উপর ছায়া না ফেলে। তারা একটা নতুন সমাজ ও রাষ্ট্র গড়তে চান। এটার পথ দীর্ঘ, কিন্তু জাতির সামনে আর কোনো বিকল্প নেই। এদিকে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবন সহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বাড়ি, শেখ মুজিবের মুরাল এবং মুজিব পরিবারের সদস্যদের নাম সম্বলিত ফলক ভাঙচুরের ঘটনায় রাজনৈতিক দলগুলোর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এ ধরনের ঘটনা উস্কে দেওয়ার জন্য আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে দায়ী করছে প্রায় সব দলই। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তাকেও দায়ী করছেন কেউ কেউ। দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি বলছে, এত মানুষের মৃত্যু ও ১৫ বছরের নির্যাতনের ক্ষোভ মানুষের মধ্যে জমেছিল। এ ঘটনায় আরও একবারও মানুষের মধ্যে জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে। অন্যদিকে রাজনৈতিক উত্তেজনাকে রাজনীতির মাধ্যমেই সমাধান করা উচিত বলে মনে করছে জামায়াতে ইসলামী। কোনো অবস্থাতেই আইন শৃঙ্খলার অবনতি হওয়া কাম্য নয় বলেই মতামত দলটির। এই ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করছে জাতীয় নাগরিক কমিটি। তারা বলছে, গণহত্যার দায় স্বীকার না করলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে। সামনেই নতুন রাজনৈতিক দল ঘোষণার কথা রয়েছে এই প্ল্যাটফর্মটির। তবে বিশৃঙ্খলার জন্য সরকারের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছে নাগরিক ঐক্য ও গণ অধিকার পরিষদ। এই ঘটনায় সরকারের দায় এড়ানোর সুযোগ নেই বলেও মত দল দুটির। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।